পরিবারে অবাধ্য হয়ে শখের পুরুষকে বিয়ে করছে 1 বছর হলো। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছি 3 বার। ভাবছেন কেন? ওই যে কইলাম না শখের পুরুষকে বিয়ে করছি। এই 1টি বছর আমাকে এতটা নির্যাতন করছে যে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। বিয়ের প্রথম দিকে সে আমাকে অনেক ভালোবাসতো, আদর স্নেহ করতো। বিয়ের 2-3 মাস যাওয়ার পর আমার স্বামী আমাকে বলে দেয়, মমিতা তোমার বাবা মাকে বলে 10 লাখ টাকা দাও, আমি ব্যবসায় লাগিয়ে দিই। উত্তরে বললাম, হাসি তুমি পাগল হয়েছো নাকি? এখন পর্যন্ত আমাদের মেনে নেয়নি, অথচ তুমি টাকার কথা বলতেছ। এছাড়া আমার বাবা মা এত টাকা কোথায় পাবে বলো? আমি জানি না কোথায় পাবে, তুমি ফোন দিয়ে বলো। আমি পারবো না, তুমি অন্য কোথাও ব্যবস্থা করো। কথাটি শেষ হওয়ার সঙ্গে আমার প্রাণপ্রিয় স্বামী আমাকে এত জোরে একটা থাপ্পড় মারে যে আমি সেই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। যাকে এতটা ভালোবেসে বিয়ে করলাম সে মানুষটা এভাবে আঘাত করবে কল্পনাও করিনি। সব কিছু নিশ্চুপে সয়ে গেলাম। এভাবে চলতে লাগলো আমার দিন। কোনো কিছু হলে মারধর করতো, খারাপ ভাষা বলে অপমান করত। আমি নিশ্চুপ হয়ে শুনতাম শুধুমাত্র, কখনো প্রতি উত্তর দিতাম না। এরপর যখন বুঝতে পারলাম হাসি আমাকে ভালোবাসে না, শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছে, তখন নিজের ইচ্ছায় ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসলাম। কারণ এই 1 বছরে ওরা আমাকে এতটা নির্যাতন করেছে যে আমি মৃত্যুর সহজে চলে গিয়েছিলাম। পরবর্তীতে বাবা মায়ের পছন্দের মতো একটা ছেলেকে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ অনেক সুখে রয়েছি। তাই বলি, কাউকে ভালোবেসে বিয়ে করার আগে 1000 বার ভেবেচিন্তে দেখবেন মানুষটাকে আপনাকে ভালোবাসে নাকি আপনার বাবার টাকা পয়সাকে ভালোবাসে।